হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আজকে তোমাদের সামনে আমি যে ভিডিওটি উত্থাপন করতে চলেছি সেই ভিডিওটি কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই কিন্তু ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে মনোযোগ সহকারে দেখো। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যে সম্প্রতি দেখা গেছে যে 2-3 দিন আগে একটি কাট অফ ভাইরাল হয়েছে, সেই কাট অফটির যে সত্যতা সেটি আজকে আমি তোমাদের সামনে উত্থাপন করতে চলেছি। যে তোমাদের যে কাট অফটি ভাইরাল হয়েছিল, যে সেই কাট অফটি কি সত্যিই ভাইরাল হয়েছিল এই বিষয় নিয়ে। দেখো, প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে বা যারা এই ধরনের কাজগুলি করে থাকে তারা কিন্তু এই কাজগুলো খুবই ভুল করে। এগুলি ছাত্রছাত্রীদের যে মানসিকতা তাই নিয়ে কিন্তু খেলা করে। এই ধরনের কাজগুলো কিন্তু করা একদমই ঠিক নয়। আর তোমাদেরকে বলে রাখি যে এই যে কাট অফটি ভাইরাল হয়েছে 3 দিন আগে তা কিন্তু সম্পূর্ণই ফেক। যদি বলো কিভাবে, তার প্রমাণসহ আমি তোমাদেরকে বলে দিতে পারি। কারণ যে দিন তোমাদের এই কাট অফটি ভাইরাল হয়েছে সেদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ইন্টারভিউ তা কিন্তু শেষ হয়েছিল না। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ইন্টারভিউ শেষ হওয়ার আগেই কিন্তু এই কাট অফটি ভাইরাল হয়ে যায়। তাই তোমাদেরকে আমি বলি যে এই কাট অফটি কিন্তু সম্পূর্ণই ফেক। এবার আসবো যে তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবলের যে রেজাল্ট তা কবে প্রকাশিত হবে। দেখো, তোমাদেরকে একটা বিষয় আমি বলি যে তোমাদের যে কেস, এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যেই এই পদটির যে কেস, মোট 4টি কিন্তু কেস করা হয়। 4টির মধ্যে এই 2টি কেস কিন্তু সবথেকে বেশি প্রভাব ফেলেছে। এক হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ যে তোমাদের যে প্যানেল বার করার কথা ছিল সেইটি, আর হচ্ছে উচ্চতা নিয়ে। তাই প্রথমে তোমাদেরকে বিষয়টি মাথায় রাখো যে বলা হয়েছিল যে 40 জন পরীক্ষার্থী মামলা ফাইল করেছিল পিআরবির বিরুদ্ধে। তাদের দাবি ছিল যে ন্যায্য হাইট থাকা সত্ত্বেও তাদের রিজেক্ট করা হয়েছে। সিনিয়র অ্যাডভোকেট বাবলা স্যার এবং ইয়ং অ্যাডভোকেট অস্মিতা মিত্র, আজকে তার মধ্যে 11 জনের রিপ্রেজারমেন্টের অর্ডার পাস হয়েছে। 7 দিনে কিন্তু তাদেরকে পিএমটি করাতে হবে। অর্থাৎ যাদের রিপ্রেজারমেন্টের অর্ডার হয়েছে 11 জনের, তার মধ্যে কিন্তু 7 জনের পিএমটি করানোর কথা বলা হয়েছে 7 দিনের মধ্যে। দুর্ভাগ্যবশত কোর্ট ফি টেকনিক্যাল প্রবলেমের জন্য যে 25 জন পরীক্ষার্থীর কোর্ট ফি পেমেন্ট করা সত্ত্বেও সেটা আপডেট হয়নি। 7 দিনের মধ্যে পেমেন্টের রিসিভ কপি জমা দিয়ে আবার কেসের হিয়ারিং হবে। 4 জনের পিটিশন ডিসমিস হয়েছে, তারা ডিভিশন বেঞ্চে যাবে। অর্থাৎ এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকেই বলছে যে 18 তারিখ রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখো, 18 তারিখ রেজাল্ট দেবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু এটা বলতে পারি যে 18 তারিখ রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রায় অনেকটাই কম। কিন্তু আমি তোমাদেরকে আস্থা দিতে পারি, যে আস্থা নয়, তোমাদেরকে 100% সিওরিটিতেই বলছি যে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকেই কিন্তু তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবলের যে রেজাল্ট দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বিশাল। আর আমি এর আগেও ভিডিও বানিয়েছি, এর আগেও আমি তোমাদেরকে ইউটিউবে তোমাদের আমি এমনি লিখিতভাবে পোস্ট করেছি যে 20 তারিখের পর থেকে মোটামুটি তোমাদের একটা রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি কিন্তু মোটামুটি আমি যে কোর্টের রায়ের আগেই কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম। ডাব্লিউবিপিআরবি চাইছে যে তারা এই মাসের মধ্যে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যে তোমাদের যে জয়েনিং তা কিন্তু করিয়ে নেবে। আর আমি এর আগেও তোমাদেরকে এই কথাটাই বলেছিলাম যে মোটামুটি 20 তারিখে কিন্তু তোমাদের একটা রেজাল্ট দেওয়ার চান্স আছে, আর 28 তারিখে তোমাদের জয়েনিং করাবে। আর কিছু কিছু করে কিন্তু তোমাদের জয়েনিং করাবে, অর্থাৎ 15 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের একটা জয়েনিং করিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার মধ্যে সমস্যা ক্রিয়েট করছে কি, যে এই কেসগুলো যে তাহলে কি হতে পারে। দেখো, কোর্ট কিন্তু বলেছে যে 7 দিনের মধ্যে কিন্তু তাদের রিমেজারমেন্ট করাতে হবে। আর মোটামুটি যে 25 জনের যে পেমেন্ট করা হয়েছিল না, সে স্লিপ বেরোয়নি, তাদেরকেও কিন্তু একটা ব্যবস্থা নিতে বলেছে। মানে সব কিছু নিয়ে একটা কথাই বলবো যে তোমাদের কিন্তু এই যে রিক্রুটমেন্টের যে রেজাল্ট তা কিন্তু রেজাল্ট বার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যে খুবই চাপের মধ্যে। কিন্তু তোমাদেরকে আস্থা আমি দিতে পারি যে মোটামুটি ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে কিন্তু তারা সমস্ত সমস্যাগুলিকে সমাধান করে রেজাল্ট বার করে দেবে। আর তোমাদের যে কাট অফের ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণই ফেক। আর আমরা তোমাদের জন্য একটি কাট অফ তৈরি করেছি, সেটা তোমরা দেখে নাও। আমরা এর আগেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মাঠের আগে, গ্রাউন্ডের আগে যে কাট অফটি বার করেছিলাম তা তোমরা অনেকেই দেখেছো যে প্রায় হুবহু মিলে গেছিলো। আর আমরা আশাবাদী যে এইবার আমরা যে কাট অফটি প্রোভাইড করছি এটাও প্রায় মিলে যাবে। আর এই কাট অফটা ধরেই তোমরা এগিয়ে যাও। আশা করা যাচ্ছে এই কাট অফের থেকে +-1 কম বেশি হতে পারে, তার থেকে বেশি
পরিবর্তন হওয়ার সম্ভাবনা একদম নেই। আমরা ইউআর 63.50, ওবিসি এ 57.92, ওবিসি বি 57.75, এসটি 47, এসসি 54.50 এবং ইডাব্লিউএস 44 এই কাট অফটি তোমাদের সামনে প্রোভাইড করছি। আর এই কাট অফটিকে ধরে তোমরা এগিয়ে যাও, আশা করা যাচ্ছে এর থেকে +-1 কম বেশি হবে, তার থেকে বেশি পরিবর্তন হবে না। এবার আমরা মেয়েদের কাট অফটি তোমাদের সামনে তুলে ধরছি, এর থেকে কিন্তু খুব একটা বেশি পরিবর্তন হবে না বন্ধুরা। আর এবার মেয়েদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল, অর্থাৎ যে সমস্ত মেয়েরা কাট অফের কাছাকাছি নাম্বার আছো তাদেরও কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় খুবই বেশি। কারণ তারা যদি মোটামুটি একটু ভালো ইন্টারভিউ দিতে পারো, মোটামুটি 8-9 নম্বর ক্যারি করতে পারো, তাহলে কিন্তু তোমাদেরও সিলেকশন হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আর তোমাদের যে কাট অফ আমরা তৈরি করেছি সেটি হচ্ছে ইউআর 45.50, ওবিসি এ 33.75, ওবিসি বি 35.67, এসটি 36, এসসি 34.25 এবং ইডাব্লিউএস 22। এই যে আমরা কাট অফটি তোমাদের সামনে প্রোভাইড করছি, এই কাট অফের খুব একটা বেশি পরিবর্তন হবে না, আমরা আশাবাদী। আমরা এর আগেও তোমাদের সামনে তোমরা দেখেছো কাট অফ প্রোভাইড করেছি, সেগুলি কিন্তু প্রায় হুবহু মিলে গেছে, আর এটাও কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বন্ধুরা। ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবে। আর চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দাও। আর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমরা বিভিন্ন ধরনের ফ্রি ম্যাটেরিয়াল, বিভিন্ন ফ্রি মক টেস্ট, বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে থাকি। এবং ইউটিউব থেকেও দ্রুত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু আমরা সবার প্রথম আপডেট দিয়ে থাকি। ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার সাপোর্টে কিন্তু আমাদের চ্যানেলটিকে আরও উন্নত মানের ভিডিও বানাতে সক্ষম করে তুলবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি আবার নতুন কোনো একটা আপডেট নিয়ে তোমাদের সামনে আবার আসবো। ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাদের বিভিন্ন ধরনের আপডেটের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও। ধন্যবাদ বন্ধুরা।